চীনা রসুনের ঝাঁজে ভারতীয় রসুনের চোখে জল। দেশি রসুনের দাম বেড়ে যাওয়ায় সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফের বাজারের দখল নিতে উঠে পড়ে লেগেছে চীন থেকে আমদানিকৃত নিম্নমানের বিষাক্ত রসুন। নিষিদ্ধ করা হয়েছে এক দশক আগেই, তা সত্ত্বেও চীনা রসুনের আধিপত্য আবার ভারতীয় বাজার জুড়ে। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চোরাগোপ্তাভাবে ঢুকে পড়ে ভারতের রমরমিয়ে বিকোচ্ছে চীনা রসুন। দেশের সমস্ত প্রান্তের বাজারে চীনা রসুনের ছেয়ে যাচ্ছে। এর ফলে ভারতীয় রসুনের বিক্রি কমার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। সম্প্রতি গুজরাতের গোন্ডাল এগ্রিকালচার প্রোডিউস বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 750 কেজির চীনা রসুন, যা দেখে হতবাক অন্য ব্যবসায়ীরা দ্রুত বাজার ব্যবস্থাপনা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনাটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নজরে আনা হয়েছে। গোন্ডাল এগ্রিকালচার প্রোডিউস বাজারের চেয়ারম্যান জানিয়েছেন, শুক্রবার গোন্ডালের বাজারে 2000 বস্তা দেশি রসুনের লেনদেন হয়। 20 কেজি রসুনের দাম 3600 থেকে 5500 টাকার মধ্যে ঘোরাফেরা করেছে, অর্থাৎ প্রতি কেজির দাম ছিল 275 টাকার মধ্যে। কোয়া ছোট কম সাদা, সেগুলোই আসল খাঁটি ভারতীয় রসুন। প্রতি বছরই টাস্ক ফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ক্ষতিকারক চীনা রসুনের বিক্রি আটকানোর চেষ্টা করেন। দাম কম ও দেখনদারির চটকে বেশি রসুনকে বারবার টেক্কা দিয়ে ভারতীয় বাজারে আধিপত্য কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের এই কৃষি পণ্যটি। ভারতের নিষেধাজ্ঞা জারির পরেও মূলত বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ধরনের চোরাচালান বেড়েছে। চীন থেকে নেপাল সীমান্ত হয়ে এই রসুন ভারতে আনা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভারতে কেন চীনের রসুনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো? একে বিষাক্ত রসুনই বা কেন বলা হচ্ছে? প্রসঙ্গত 2014 সালে চীনা রসুন আমদানি করা বন্ধ করে দেয় ভারত সরকার। পরীক্ষা করার পর চীনা রসুনে ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। ধবধবে সাদা বড় বড় কোয়া। এই রসুন দেখতে সুন্দর হলেও আদতে তা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। ভারতে চীন থেকে যে রসুন পাঠানো হয় সেই রসুনে থাকত মিথাইল ব্রোমাইড। রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসেবে চীন এই বিষাক্ত রাসায়নিকটি ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার, কিডনি বিকল হতে পারে, স্নায়ুর সমস্যাও হতে পারে, নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি। চীনে যে রসুন উৎপাদন করা হয় তাতে নিম্নমানের সার প্রয়োগ করা হয় বলে অভিযোগ। এছাড়া লালচে ভাব কাটিয়ে রসুনের কোয়া সাদা করতে ব্যবহার করা হয় ক্ষতিকর রাসায়নিক, মানবদেহে যার বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। ভারত ও চীন উভয়ই রসুনের প্রধান উৎপাদক। এদেশের প্রায় 60% রসুন চাষ হয় মধ্যপ্রদেশে, 15% রসুন চাষ করে রাজস্থান। আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে 2020 সালের পর থেকে ভারতীয় রসুনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বেড়েছে ভারতের রফতানির পরিমাণও। অন্যদিকে চীনের রসুনে ক্ষতিকারক উৎপাদনের উপস্থিতির কারণে বিদেশের বাজারে চাহিদায় ভাটা পড়ে। রাসায়নিক দেওয়ার ফলে রসুনে উপস্থিত উপকারী যৌগ অ্যালিসিনের পরিমাণ বেশ কম রয়েছে চীনা রসুনে। সে কারণে বেশ কয়েকটি দেশের কদর কমেছে চীনা রসুনের। রফতানি বাড়ার ফলে ভারতের বাজারে দেশি রসুনের চাহিদা ক্রমেই বেড়েছে, আর তার ফলে দাম বাড়ছে ভারতীয় রসুনের। এই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছে চীন। অর্ধেক দামে চীনের রসুনকে ভারতীয় বাজারে ছড়িয়ে দিয়ে চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে বেজিং। তথ্য অনুযায়ী গত 1 মাসে শুল্ক বিভাগ পৃথক অভিযানে নেপাল থেকে ভারতে পাচার হওয়া প্রায় 16 টন চীনা রসুন উদ্ধার করেছে। শুল্ক বিভাগ সম্প্রতি 1400 কুইন্টাল চীনা রসুন ধ্বংস করেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।